আলাইকুম। ভালো আছেন দাদা? আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। আমার বাসা সিরাজগঞ্জ, উল্লাপাড়া উপজেলা। আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একজন মানুষ। ওখান থেকে আমি ঢাকায় আসি। আমার ফার্স্ট আইডিয়া ছিল একটা, দুইটা, পাঁচটা, 10টা পোস্টে কখনো ফ্রি চাকরি হয় না। এটা আমি কখনো কল্পনা করিনি যে আপনার 10টা 15টা পোস্টে ফ্রি চাকরি হয়, কল্পনা কখনো করিনি। যাই এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি ঢাকায় আসছি। এখানে আমাদের কোচিং এক সিনিয়র বড় ভাই আছে, জাকির ভাই, খুব ভালো মানুষ একজন। উনি আমাকে এই কাছে নিয়ে আসে। আসার পরে সাইন স্যারের সাথে আমি কথা বলি। সাইন স্যারের কথাগুলো আমার খুবই ভালো লাগে। সে বলছে তোমার প্র্যাকটিক্যাল সমস্যা নাই, আমাকে এখন থেকে আমি দেখা দেওয়ার সিস্টেম করতেছি। স্যারের অনুপ্রেরণায় আমি এখানে প্র্যাকটিক্যাল কিছুদিন করি, ওইখানে প্র্যাকটিক্যালটাও আলহামদুলিল্লাহ পাস করলাম। দুর্ভাগ্যবশত ওখানে ভাইবা দেওয়ার পরে আমার চাকরিটা হয় না। তারপরে আমি কিছুদিন বাড়িতে চলে যাই। আপনাদের জন্য সবচেয়ে সৌভাগ্য যে এরকম স্যার আমার মনে হয় না যে কোথাও খুঁজে পাবেন, যে একটা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করার পরে একটা স্টুডেন্ট বাসায় চলে গেছে, সেই স্টুডেন্টকে স্যার ফোন করে নিয়ে আসবে। আমার লাইফে আমি এরকম কখনো স্যার পাইনি। আমি বাসায় চলে যাই, স্যার আমাকে ফোন করে, আসাদুল তুমি কই? বললাম স্যার আমি তো বাড়িতে আসছি। ইমিডিয়েটলি তুমি আবার ঢাকায় আসবে তাড়াতাড়ি। স্যারের অনুপ্রেরণায় আমি আবার ঢাকায় আসি। স্যার এসে বলে তুমি হতাশ হওয়ার কিছু না, তুমি লেগে থাকো, তোমার হবে। সেখান থেকে স্যারের কাছ থেকে আমি ঢাকায় আসি। অনেকেই অনেক রকম কথা বলতো আমাকে, তোর দ্বারা চাকরি হবে না, এখনো কি করো, সবাই কোম্পানিতে যায়, তুই এখনো পড়ে আসছ এটার জন্য। স্যার আমাকে একটাই কথা বলতো, তুমি কারোর কথা নিও না, তুমি এখানে লেগে থাকো, তোমার হবে। আর আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, কোচিং ছাড়বেন না। বাসায় থাকলে অনেক সময় দেখা হয় ফোন লিখতেছি, অথবা একটা ফোন আসতেছে, ফোন রিসিভ করতেছি, 2 মিনিটের জন্য ফোন করতেছি, আচ্ছা 20 মিনিট, আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। তো সবচাইতে ক্ষতিকর একটা জিনিস, সবসময় কোচিং এ থাকবেন, স্যারের কাছ থেকে অনুপ্রেরণা নেবেন, স্যার যে কোনো ডিরেকশন স্যারের কাছ থেকে নেবেন। আমাদের আমি যখন পরীক্ষা দিতে যাই রাজশাহীতে, আমি নিজেও জানতাম না, ওখানে একটা দিনাজপুরের একটা বড় ভাই ছিল, আর একটা ছিল নওগাঁর একটা বড় ভাই। নওগাঁর একটা বড় ভাই ছিল, উনি আমাদের কোচিং এ না, মেবি মিরপুরের একটা কোচিং এ। ওনার সাথে কথা বলে উনি বলে, ভাই কোন কোচিং এ আপনি? বললাম স্যার আমি তো ভাই কেনসে কোচিং সেন্টার। বলে আমাদের ওইখানে তো একটা কোচিং এর গণিতের বস আছে, স্যারের নামটা কিন্তু আমি নিজেও জানতাম না, এই কথা বলবে আমাকে। গণিতের বস ছিল হাফিজ স্যার। বলে হ্যাঁ, লাইব্রেরি অনেক কথা শুনে ওরা। আমার পড়াশোনা গণিতে অনার্স মাস্টার। তারপরে মাঝে মাঝে হাফিজ স্যারের ক্লাসে বসতাম, পিছনে বসতাম, মাঝে মাঝে লাইভ দেখতাম। স্যারের কিছু টেকনিক ছিল যেগুলো আমার কাছে খুবই ভালো, কারণ আর্টসের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ম্যাথের স্টুডেন্ট কিন্তু আমি। তারপরে আমি স্যারের ম্যাথ মাঝে মাঝে দেখতাম, এমন টেকনিকে কিছু কিছু ম্যাথ শিখিয়ে দিত যেগুলো আমাদের কাছে খুবই উপকারে পাইছি আমি। আমি বেশিরভাগ সময় যদি টাইপ না করতাম, 25-30 টাইপ পাস করার পরে আমি লাস্ট সশস্ত্র বাহিনীতে একটা 20 আমি ফেল করি। তখন আমি বিভিন্ন বড় ভাইকে বলি, ভাই আমার মনে হয় চাকরি হবে না, আমি চলে যাবো, একটা কোম্পানির দিকে চলে যাবো, ওষুধ কোম্পানিতে আমি চলে যাবো। পরে একটা বড় ভাই ছিল জসিম ভাই, ওনাকে বলে, ভাই না ভাই আপনি যান না, আপনার চাকরি হয়ে যাবে, আপনার কিছুদিন লেগে থেকে আপনার হয়ে যাবে। তাই ভাই অনুপ্রেরণায় আমি আবার তখন সকালবেলা আসতাম, সকাল 8টার মধ্যে ভাত নিয়ে আসতাম, দুপুরের ভাত নিয়ে। অনেকে বলতো ছোট পোলাপানের মতো ভাত নিয়ে যাচ্ছে কোচিং এ। ছোট পোলাপানের খাচ্ছি আমি ওই সময়। সকালে খাওয়া দাওয়া শেষ করে আসতাম, সকালে ফজরের নামাজ পড়তে বসতাম 2 ঘন্টা। হাফিজ স্যারের একটা কথা বলছিল আগে, যে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে 3 ঘন্টা যে পড়া হবে, সারাদিন 6 ঘন্টার মধ্যে পড়াটা হবে না, ছিল সত্য কথা। আমি ফজরের নামাজ পড়ে সকালবেলা পড়ার চেষ্টা করতাম। 8টার মধ্যে সকালের খাওয়া শেষ করে ভাত নিয়ে কোচিং আসতাম, রাত 8টা বা 8:30। এর মধ্যে আমি পড়া শেষ করে তারপরে আবার বাসায় যেতাম। বাসায় যায় তারপরে কিছুটা সময় পড়তাম, বেশিরভাগ ওইখানে যা ম্যাথ করতাম রাত্রে, কারণ ওই সময় মাথা হ্যাং থাকে, সারাদিন পড়াশোনার পরে মাথা কাজ করে না, তখন একটু ম্যাথ দেখাশোনা করতাম, না হলে পরে ফোন ইউজ করে উৎসাহ করতাম। এখানে এসে আমার সায়েন্সের সাথে আমি মাঝে মাঝে এই কথাটা বলতো, আচ্ছা তুমি কোথাও যায় না, তুমি এখানেই থাকো, যদি কোনো তোমার সমস্যা হয় তাহলে আমাদের সাথে শেয়ার করো, তোমাদের সবকিছু সমাধান হয়ে যায়। তারপর আমি 2বার এখান থেকে চলে যাই, 2বারে আমার স্যার ফোন করে নিয়ে আসে, আচ্ছা তুমি আসো, কোথায় আসো, এখানে চলে আসো।
আমার ছেলের সাথে কথা বলো, তোমার কি সমস্যা সেটা বলো। যদি কোনো প্রবলেম থাকে, ফিনান্সিয়াল প্রবলেম থাকে, সেটা আমাকে বলো, আমরা সেটা সলভ করার চেষ্টা করবো। স্যারকে সেটাও আমি একদিন শেয়ার করি, স্যার আমার একটা সমস্যা। স্যার বলে ঠিক আছে, সমস্যা নেই, তুমি কালকের থেকে রেগুলার ক্লাস করো, যত সমস্যা আছে সেটা আমরা দেখবো। জব সলিউশন বইটা আমার প্রথম থেকে মিনিমাম 25 থেকে 30 বার রিভাইজ করছি, শুধু প্রথম মনে হয় 50 পৃষ্ঠা, তারপরে আর যেতে পারিনি। এক সপ্তাহ পরে 15 দিন গ্যাপ, তারপরে ওখান থেকে আমি ঢাকায় চলে আসি। লাইব্রেরি ভাইদের মধ্যে সব আছে আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে বা বাড়িতে না থেকে আমাদের কোচিং সেন্টারে আসেন। এই কোচিং এ ভর্তি হবে এরকম কোনো কথা না, আমার মতো অন্য জায়গায় এক জায়গায় ঠকেন, তারপরে আসেন, সমস্যা নেই। আমি যেরকম অন্য এক জায়গায় ঠকছি, আপনারা ঠকেন, সমস্যা নেই, কিন্তু আসেন, বাড়িতে বসে না থেকে এখানে আসেন, আশপাশে খবর নেন। আমাদের স্যাররা কখনো বলে না যে আমাদের কোচিং এসে ভর্তি হোক, এটা কখনো আমাদের স্যার, সাইন্স স্যার, হাফিজ স্যার, এটা কখনো বলে না যে আমাদের কোচিং এসে ভর্তি হোক। ছাত্রের একটাই কথা, তোমরা আসো, ঢাকায় আসো, আশপাশে কোচিং গুলোর খবর নাও, তারপরে তোমার যেটা বেটার মনে হয় সেটা বেছে নাও। যদি আমি ফার্স্টে যদি আমি এখানে খবরটা পাইতাম, তাহলে হয়তো আমার ওইখানে 3টা মাসও সময় নষ্ট হতো না, কিছু টাকাও আমার ওখানে নষ্ট হতো না। যাই হোক, যা আল্লাহ যেটা করে মানুষের মঙ্গলের জন্যই করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আল্লাহর পথে চলার মতো তৌফিক দান করে, এবং আল্লাহর পথে চলার মতো, নামাজ কালাম পড়ার মতো তৌফিক দান করে, সুস্থতা দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।